وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম শুধুমাত্র গলা বাইরেছিল কি বাইরেছিল গলা বাইরেছিল স্বাধীনতার স্থপতির গান গাইতে গাইতে শেষ পর্যন্ত বহুত গলা বাইরেছে না বাইরেছে না রাজাকার বানাইছে যারে নারী নির্যাতনের তুহমত লাগাইছেন যারে মৃত্যুর পরে যারে বাদী বানিয়ে সাক্ষ্যদাতা হিসাবে গ্রহণ করেছিলেন সেই আল্লাহর বান্দার সাক্ষ্যদাতা হিসাবে মৃত্যুর পরে গিয়ে বলছেন আল্লামা সাঈদী রাজাকার ছিল না, নারী ধর্ষণ করে নাই। কথা কন না কেন? মুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আসেনি? প্রিয় ভাইয়ের আমার, জবান দিয়ে আল্লাহ উচ্চারিত করে দিয়েছে সত্যের জয় হয়, সত্য কখনো ধ্বংস হয়। আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। দুনিয়ার জমিনের ফয়সালা হলো মিথ্যা ধ্বংস হয়, সত্য পুনরুজ্জীবিত হয়। এই কারণে আল্লাহ ডাক দিয়ে বললেন সেদিন তোমার জন্য ফয়সালা হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই মুখ দিয়ে শুধুমাত্র তুমি সাফাবাজি করছিলা সেই মুখের জবানটা কেড়ে নিয়ে আল্লাহ বলবেন মুখরে তুই স্টপ, কথা নাই। ডেকে বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তুই কি জানিস বলতো। হাত ডেকে বলবে আয় আল্লাহ তাআলা তোমার বান্দার হাতের মধ্যে একটা কলম উঠাইছিলা, কি উঠাইছিল? এই কলমের খোসা দিয়ে নিরপরাধ মানুষগুলোরে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি কাস্টে ঝুলাইছিল মিস্টার মানিককে। কথা কই না? আল্লাহ কয় নিরপরাধ মানুষগুলোরে তুই রায় দিছিস, আর আমি আল্লাহ তোর জন্য বন্দোবস্ত করে রাখছি যে এত ভালো বিছানায় ঘুমাইতো, শেষ পর্যন্ত কলা পাতা তার বিছনা হইছিল। ভুল কইলাইছিনি? গলার মধ্যে কি আছিল? গামছা। এই যে রশির বাউ কেমনে তারে ধরে যখন বলতেছে আপনার নাম কি? সাইফুদ্দিন মোহাম্মদ মানিক। হ্যাঁ, বিচারপতি সাইফুদ্দিন মোহাম্মদ মানিক। এই সময় আল্লাহর একজন বান্দা যিনি দায়িত্বশীল ছিলেন ডাক দিয়ে বলল ও মানিক কে? কথা কর না কে? এদিকে আমার কথা কইতেছি না, এইটা আপনাদেরকে কোরআন বুঝাইবার লাগে উপমা দিতেছি। দুনিয়ার জমিনেই দেখা গেল ধরাশয়ী হয়ে গেছে। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত রে তুই কি জানিস বল। হাত দেখে বলবে তোমার বান্দার হাতে একটা কলম উঠাইছিলা ভালো কাজ করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ন্যায় সাক্ষ্য দেওয়ার জন্য জবান দিছিলা। এই ন্যায় বিচারের কলমটারে উল্টা চালাইছে। এই ধরনের উল্টা কাজ করার কারণে জোরে বলুন তো আল্লাহর কাছে এই হিসাবগুলো আছে কিনা? না সুডুডি নাই? বড় নেতারা যেই করছে এইডি আছে না? পাতি নেতারা যেই গুলি করছে এইডি নাই? দলিল আছে। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ দলিল পেশ করে বলেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় যা কিছু করছো ভালো মন্দ সবকিছু আমি আল্লাহর ডায়েরির মধ্যে কিতাবুম মারকুম, হিসাবের খাতার মধ্যে আমি আল্লাহ উল্লেখ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। এই কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করতে গিয়ে মসজিদে যারা ঢোকে তারা হুকুম পালন করে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন
পৃথিবীর জমিনে যখন মানুষেরা সেজদাকারী হয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন তারা কি বলে? আল্লাহ কি জানে না নাকি? কথা কোন আগে? তিনি কোরআনের দলিল পেশ করে বলছেন তুখফু মা ফি সুদুরিকুম, আমি হলাম অন্তর্যামী, তোমার অন্তরে কি লুকায়িত আছে আমি আল্লাহ জানি। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বরত্বতা স্বীকার করলাম আল্লাহ তোমার। কার? কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন জগতের মানুষেরা তোমার জন্য আমি আল্লাহর ফয়সালা করেছি। বান্দা যখন আল্লাহর দিকে রুজু হয়ে যায় আল্লাহ বলেন তোমার জন্য আমি হয়ে যাই। সুবহানাল্লাহ বলে, লিল্লাহি তাকবীর। আরে আওয়াজ দিন আই লাগে, লিল্লাহি তাকবীর। আমরার কোট্টে দিরার মানুষের আওয়াজ আসে না গেছে? লিল্লাহি তাকবীর। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন, আল্লাহ তার বান্দাকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমি শেষ। কি জোরে কইন, আমি কি শেষ? আমার ভাইরা, আমার ভাই এসে গেছেন, আর কথা সামনে না। শুধু এতটুকু বুঝি কয় কাজ, কয়টা গুণ থাকতে হবে? মসজিদ আবাদ তারা করে যাদের মধ্যে 5টা গুণে গুণান্বিত, 5 গুণ যাদের মধ্যে আছে, 5 শ্রেণীর মানুষ। তারা কারা? 1 নাম্বার, আল্লাহ বলে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তারাই আমার মসজিদ আবাদ করবে। প্রথম নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে। ওয়া আকামাস সালাত, যারা সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায়, আল্লাহ বলেন আশা করা যায় তারা আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবেই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন এই মসজিদ, এই মসজিদের একটু সুন্দর হোক, আপনারা চাইননি? চাইননি আপনারা? তাহলে এই যে যেখানে বসছেন, শফিক আমারে জানাইছে আমগর অনেক এই মাঠটা ভরাট করতে বালি সালি লাগছে। শেষে এখন যদি মনে করেন ভিতরে একটা রুমাল জায়গা, তাহলে আপনারা কিছু কিছু দিবেন। রাগ করে লাইছেন আমার উপরে? দেখুন যে রাগ করেন না, রাগ করলে তো আমরা আপনাদের কাছে আইতাম না, আয়া বসে সেই দিকে না এইদিকে। আগামী দিনে আপনাদের কাছে আইব তো ইনশাল্লাহ, না আমরা আইতাম না নাকি? হ্যাঁ, বহুত তো দেখছু আমের বালহা সুদ্ধা সিল্লিয়া, কথা কয় না রে, কথা কয় না রে। আমের বালহার মধ্যে কিছু লাগে না, হেডে রখাইছুন বড়া সাইটটা খাইয়া দেখছুন। আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই মন মানসিকতা আমরা আসেনি ইনশাআল্লাহ। এক শ্রেণীর মানুষ, মানে 2 শ্রেণীর মানুষের সমস্যা হতে পারে। এক শ্রেণীর মানুষ হলো সুর, কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, সুরে চিন্তা করতেছে সর্বনাশ, আল্লাহর কোরআনের দিক কয় হাত কাটিয়ে তো আপনি কিন্তু আরামে ঘুমাইবেন। তো যদি একজনের হাত কাইটেলা পরে আরো যে হাজার হাজার ছুটি থাকবো, হেরা কইব কি জানেন? হেরা কইব অত সুন্দর হাতটা আল্লাহ দিছে, এটা কাটু, আচ্ছা চুরিই করতাম না, পালিয়ে গেছি গা। আরেক শ্রেণীর হবে যারা ব্যভিচার, এই যে দেখছেন না 300 পৃষ্ঠার উপরে, 318 পৃষ্ঠার মতো নথি নিয়ে পেশ করছে। এর মধ্যে একটা আছে লেখা নারীর ক্ষমতায়ন এবং নারীকে তার মানে পতিতা নারী বলে আখ্যায়িত করা যাবে না,
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে। তারা কারা? মসজিদ আবাদ তারা করে, তারা কারা? এদের পরিচয় জানা দরকার আছে কিনা? কথা কন। আল্লাহ বলেন, এক নাম্বার মানুষ হলো তারা মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। কেবল জোরে বলুন, কার উপরে? মসজিদে যাবে তারা যারা বিশ্বাস স্থাপন করে একমাত্র আমাদের রব, জোরে জোরে আল্লাহ, একমাত্র যে আল্লাহ। এটার কোন দলিল আছে? কথা কোন নাকি? দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা দলিল ছাড়া ক্ষেতের দাম আছে? কথা কই না কেন? তাইলে কোরআন যদি দলিল হয়, এটার মূল্য আলাদা আছে না? রাসূলুল্লাহর হাদিস যদি দলিল হয়, এটার মূল্য আলাদা আছে না? আল্লাহ ডেকে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। তার মানে আল্লাহ এক, অদ্বিতীয়। আমাদের রব, আমাদের উপাস্য, একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। শুধু তাই বলে আল্লাহ শেষ করে দেয় নাই, তিনি বলেন হুয়ার রহমানুর রহিম, পরম করুণাময় এবং দয়ালু। কেবল জোরে বলুন, কে? তার সাথে কোনো শরীক আছে? একটু জোরে কোন। আমাদের সমাজ ব্যবস্থাপনা যদি আমরা দেখি, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, করে কিনা? কেউ কবরের পূজা করে, কেউ আবার সোনের পূজা করে, দরগায় গিয়ে সোন দেয়। এরকম জোরে বলুন তো, আমরা খুঁজলে পরে পাবো কি পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই, সমকক্ষ। জোরে বলুন তো, আছে নাকি? দলিল আছে? সূরাতুল বাকারা আমরা তারে খুব সহজ করে একটা নামে চিনি, আয়াতুল কুরসি। কি কুরসি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দয়াময় যিনি ডেকে বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। না ফেরাউনে মেরে লাইছে? কথা কন না কেন? নমরুদে কি আল্লাহরে মেরে ফেলছে নাকি? মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের নবী ছিলেন, তিনি হঠাৎ করে আল্লাহরে বললেন, আল্লাহ তোমার সাথে একটু কথা বুঝছেন? আল্লাহ আপনি কি ঘুমান নাই নাকি? লাগছে না পেস? রব্বে করিমকে ডেকে বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না নাকি? তিনি বলেন, আপনার কেমন ধারণা? মুহূর্তের মধ্যে বললেন, আল্লাহ আমার ইচ্ছে হয় আপনি ঘুমান কিনা সেটা দেখতে। আল্লাহ বললেন, নির্ধারিত জায়গা আমি আপনার জন্য করে রেখেছি, যার নাম হলো জাবালে তুর। কোন পাহাড়? তুর পাহাড়ে আপনি যান, যাওয়ার সময় দুটা মশক নিবেন। অতি সহজে বোঝানোর জন্য বলি, মনে করেন প্লাস্টিক কিংবা ধরেন এই একটা গ্লাস,
খালি, আরেকটা গ্লাসের মধ্যে থাকবে পানি। দুইটা নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। মতান্তরে আসছে আপনি একটা মশক নিয়ে যান, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমরা জানি রাত যখন গভীর হয় তখন মানুষের শরীর নিস্তেজ হয়, ঠিক কিনা কোন? তন্দ্রা আসতে থাকে। এমন সময় আল্লাহর বান্দা গেলেন আল্লাহর কাছে, বললেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে থাকুন। যখন রাত গভীর হয়ে গেল তখন তারে তন্দ্রা ঘিরে ফেললো। বনি ইসরাইলের নবী এই মুহূর্তে তন্দ্রাচ্ছন্ন হলে পরে, জোরে বলুন তো আমরা এটারে কি বলি? পটিয়াদিরের ভাষা কি? জোরে কইন। আমরার একটা ভাষা আছে না, উঙ্গানি। উঙ্গানি। তারাবির নামাজ, তারাবির সালাত শুরু হয়, এক সময় দেখা যায় যে দাঁড়ায় এই কি করে, কথা কই না কেন, উঙ্গায়। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। এমত অবস্থায় মুসা কালিমুল্লাহ তিনি হঠাৎ করে জাগনা হয়ে গেলেন, উঙ্গানি বাদ দিয়ে দিলেন, তন্দ্রা বাদ দিয়ে দিল। মনে মনে বললেন আল্লাহ আমি আসছি আপনারে দেখতে, ঘুমান কিনা? এর আগে আমি নিজেই তো ঘুমায় যাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সজাগ দৃষ্টিতে বড় বড় চোখে তাকায় রয়েছে, কারণ আল্লাহ ঘুমাই কিনা দেখতে হবে। আবারও যখন দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল, হঠাৎ করে ঘুমটা বেশি ধরে ফেললো, তন্দ্রা বেশি ঘিরে ফেললো। উঙ্গানিটা বেশি হয়ে যাওয়ার কারণে সামনের দিকে একটু বেশি ঝুঁকে গেছে। হাতের মধ্যে যে পানি ভর্তি মশক ছিল এবার হাত থেকে ফসকে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা আমি ঘুমাই কিনা প্রশ্ন করেছিলেন, দেখতে এসে নিজেই ঘুমিয়ে গেলেন। অল্প সময়ের হাতের মশক পড়ে গেছে, আমি যদি ঘুমাইতাম তাহলে গোটা পৃথিবী কি জায়গায় থাকতো? তিনি বললেন ঘুম কেন, আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তারাই মসজিদ আবাদ করবে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ আছে মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। সুতরাং কোনো কিছু চাইতে যদি হয় কোনো দরবারে গিয়ে নয়, জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, কথা কন নাকি, দেয়নি। লোকেরা প্রশ্ন করেছিল আল্লাহ তোমার কোথায়? আল্লাহর একটা জায়গা আছে না ভাই, আল্লাহর একটা সিংহাসন আছে আলাল আরশ। কোন জায়গায়? খালি এই আরশে আজিমের আল্লাহ আরশে আজিমেই আছে নাকি আপনাদের লোয়াজুরিতেও আছে? প্রশ্নকারী প্রশ্ন করেছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ লোকেরা প্রশ্ন করেছে আল্লাহ কোথায়? জবাবে তিনি বললেন নবী আমার তাদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমি তাদের অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন প্রশ্ন আল্লাহর কাছে আমাদের, কাদের? জোরে কোন? আল্লাহর আমরা প্রশ্ন করতে পারি না? আল্লাহ তুমি কইছো অতি কাছে, অতি সন্নিকটে, তুই কত দূর সন্নিকটে? 1-1.5 কিলোমিটার দূরে না আরো কাছে? আল্লাহ দলিল পেশ করে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোমার ঘাড়ে একটা রগ আছে যাকে বলা হয় সাহেরা। কি রগ? মেডিকেল সায়েন্সের থিওরি হলো জাপানের 40 জন ডাক্তার মিলে আলোচনায় উত্তীর্ণ হয়েছেন যে রগ দ্বারা মস্তিষ্কে বুদ্ধি সরবরাহ হয়। এই রগটার মধ্যে যদি অ্যাটাক হয় তখন মাথাটা যেন কেমন লাগে,
আর যদি মাথার সবকিছু তার ছিঁড়ে যায় তখন রাস্তা দিয়ে সে ঘোরাফেরা করে, আর যেন সে ময়লা কাপড় নিয়ে ঘোরাফেরা করে, জড় বাঁধে। কথা কোন নাকি? এই শ্রেণীর মানুষরা আমরা কি বলি? পাগল। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহারা রগের চেয়ে আমি অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ। এই যে কইসলাইন ডাকলেন শুনেনি, কথা কই না কেন? এর দলিলে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি রব তার জন্য ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে সদা সর্বদাই প্রস্তুত থাকি, তার ডাকে সাড়া দিই। কে বলছেন? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যারা মান আমানা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করে কার উপরে? আর যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, এরা মসজিদ ভাঙ্গে। কথা কোন না কেন? যার বাস্তবতার নমুনা আমাদের বন্ধু নামক শত্রু দেশ। কথা কোন না কেন? মনে মনে চিন্তা করতে পারেন, শত্রু এখন হলো কেন? শুধু আমরা শুনে আসছি আমাদেরকে উপকার করছে, এখন গুপ্ত ধন বেরিয়ে আসতেছে, উপকারের বদলা আমাদের কাছ থেকে এর চেয়ে হাজারো গুণ বেশি নিয়ে গেছে। না ভুল কয়ে লাইছি? মনে হয় ভুল কয়ে লাইছি। একটা ভিডিও বার্তার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, তাহলে বুঝবেন। আমার দেশে হাসিনা ওয়াজেদ নাম কি? এই নামটা আমার দেশের কেউ কয় না, কিন্তু পাকিস্তানে আর ইন্ডিয়াতে তারাই বলে হাসিনা ওয়াজেদ। শুধু দোয়া কালিশ পড়াইতে শুনছি বাপের নামে, কিন্তু স্বামী যে এত কিছু করলো, একবারও মরার পরে স্বামীর নামে মিলাদ করলো না। কথা কইতে গেরে না ভুল কই লাইছি? তিনি বলে গেছেন, ভারতকে আমরা যা দিছি তারা কোনোদিন ভুল থাকতো না। না বলছে না? আমার কথার উদ্দেশ্য হলো, এজন্য বলছি, বন্ধু নামক শত্রু দেশ আমার দেশ থেকে শুধুমাত্র চুষে নিছে। তারা কি করছে দেখেন, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি দখল করার জন্য তারা মরিয়া হয়ে পড়ছে। মুসলমানদের মসজিদগুলো, বাবরি মসজিদ তো আগেই ভাঙছে, রাম মন্দির কইয়া এখন মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে। তার কারণ হলো, আল্লাহ যে কোরআন দিয়ে বললেন মুসলমানরা কাজ করবে, ইমানদারের কাজ হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, এরাই কেবল মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ। ওয়াকফকৃত সম্পত্তিগুলো তারা গ্রাস করছে, মসজিদগুলো ভাঙতেছে। না ভাঙে না? কথা কোন না কেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাড়ি ঘরগুলো ভেঙে খান খান করে দিচ্ছে, মুসলমানদের মাদ্রাসাগুলো শিলগালা মারতেছে। এখন আপনি বলেন তো, আমার দেশের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো সংঘাত আছে নাকি? নাই। ওপার বাংলা থেকে তারা খামাখা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট। আপনারা মুরব্বীরা যারা আছেন, একজন বক্তার নাম কইলে আপনারা সিগন্যাল পাই। একজন হলো আপনাদের সন্তান নুরি সাহেব, আব্দুল খালেক আসিননি, শফিক নুরি সাহেবের বাবা, ওনার সাথে সল আসিন কিশোরগঞ্জের আব্দুর রহমান জামি সাহেব। কথা কই না কেন? উনি বলতেন, ভাই সাহেব মরতাইন না, মইরা লইন। কথা কই না কেন? মরতাইন না, বরাক বাসটা যে আছে এটা মাথা ত্রাহুন যায়। কথাটা বুঝছেন না? মানুষ
না বুঝলে এসে ভাঙ্গে কইতাম। এমনও কিছু শ্রেণীর মানুষ আছে মরলে পরে যা মন চা তাও কয় কি কয় না। আমার কথা কি বুঝতে আপনার আর কষ্ট হইতাছে? আমরা তো এক উপজেলার মানুষ, এর লাগে আমরা কইতাছি। ডাহায়া ভাষা আজকে শেষ। মরলে যা মন চা তাও। আল্লাহ ডাক দিয়া বলেন না না, তা হবে না। যখন তোমরা আমার ডাকে সাড়া দেওয়ার জন্য হাসরের মাঠে আসবা, তখন তোমার অবস্থাটা কি হবে? ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ইলা আখিরিহ। সেদিন কোন আত্মা কোন নফসের উপকার করতে পারবে না। একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। বিগত ফ্যাসিস্টের আমলে, কার আমলে? এরশাদের আমলে দুইজন রে কেবল মরছে। কয়জন? তার নাম হইছে স্বৈরা শাসন, স্বৈরাচার। আমার ভাইরা, আর কত জনগণরা যে মারছে। ছোট্ট বাচ্চাটা জানালা দিয়ে দেখতেছিল, এও গুলি খায়া মারা গেছে। কথা কোন ঠিক কিনা? ওই সময়ের আমলে নেতা আই সর্বনাশ, একজন আর একজন রে খালি হাওয়াই দিছে। যখন এই দেশের পরিবর্তন আসলো, একজনও এখন আর পাওয়া কথা কয় না রে, ফালাবো না। কথা কন না কেন? আছে না গেছে? এখন আসেন আল্লাহর কোরআন থেকে এটা বুঝি। যদি ফোন দেয় ছাত্রলীগের সভাপতি দেশে থাকা অবস্থায়, এক নারী সহকর্মী ফোন দিয়ে বলছে, সাদ্দাম ভাই আপনি কোথায়? কোথায় আছি এখন বলা যাবে না। কেন বলতে পারবেন না? আমি তো বিপদে আছি, আপনাদের জন্য আমরা রাস্তায় কত কিছু করছি। সে ডাক দিয়া বলে, তুমি কি সিচুয়েশন সম্পর্কে ধারণা নাই নাকি? অবস্থাটা বুঝো না? আমার নাম্বারটা ট্র্যাকিং করা আছে, কোন জায়গায় আছি বললেই তো শেষ। আর দুনিয়ার জমিনে যদি এখন বলতে কোথায় আছে এটা বলতে যদি অনীহা প্রকাশ করে, তাহলে হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে নাকি? এটা বুঝাইবার লাগে হেডারে কইছি না, বুঝুন না? দুনিয়াতে একজন আরেকজনের কোনো সাক্ষাৎ পায় না, খবরও নেয় না। খোঁজ খবর রাখলে পরে বিপদ আছে, এই জন্য সে বিপদের সম্মুখীন হতে চায় না। আল্লাহ যে বলছেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না। আপনারা বলেন তো, সেই দিন কেবল আল্লাহ ছাড়া কাহারো জিম্মাদার আছে নাকি? জিম্মাদার হবেন সেদিন আল্লাহ ঈমানদারের। কাদের? দলিল আছে? দলিল আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডেকে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করব। তার মানে ঈমানদারের সাথী কে হয়ে যাবেন? আমার ভাইরা, ওই সময় আমরা হাসরের ময়দানে উপস্থিত হব। উপস্থিত হওয়ার পর আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, কে কি করছিলা? আজকে ডায়েরি লও। কি লও? একটু জোরে কর না, কি লও? কার সম্পদ লুট করে খাইছিলা? কার জমিনের আইল কাটছিলা? লাইল কাটা মনে নাই গে দেশ, কথা কই না কেন? কার জমিনের লাউ চুরি করছিলা? শশা 2 কেজি উঠায় নিছিলা? কেউ না দেখলে দেখছে কে? জমিনের 2 লিটার তেলের পানি ছাড়ছে, সন্ধ্যার সময় বাবু সাহেব আস্তে করে সীতা কেটে কেটে তারপরে জমিনের দিকে যা।
আর যেই লোকে 2 লিটার তেলের পানি ছাড়ছে সে বাড়িতে চলে আসছে। এই সময়ে সে একটা লাঠি নিয়ে গেল। কি লয়ে গেছে? লাঠিটা পাইছি যখন তো এটা কই লাঠি নিয়ে ডাইনে বামে পিছনে সামনে কেউ আছে কিনা দেখছে, দেখে দেখ কেউ নাই গে, পরে লাঠিটা দেয়া লাইলটা নিচে একটু সেদা করে দিছে। নাই মনে এরকম মানুষ। তবে আপনাদের দক্ষিণ লোহাজুরিতে না থাকাটাই স্বাভাবিক। এ যখন চলে আসছে, আসার পর রাত্রে সারা রাত্রে কয়েকটা ছিদ্র তো পানি যাইতে 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 তার ক্ষেত ভরে গেছে। জমিন যখন ভরে গেল তখন সকাল বেলায় যে মালিকে 2 লিটার তেলের পানি ছাড়ছিল সে তার জমিনে গেল, গিয়ে দেখলো পাশে জমিনে সমস্ত পানিগুলো চলে আসছে। রাগান্বিত হয়ে তার বাড়িতে এসে বলছে, এই বেটা তুই কই? ঘর থেকে বের হইল। ককিরে তুই যে আমার ক্ষেতের পানিটা ছাড়লে, লাইলটা কাটতে ক্ষেতের পানিটা ছাড়লে। ঘর থেকে বের হয়ে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম করে কই সর লাইল কাটতে আমি পানি ছাড়ছি না। নাউজুবিল্লাহ করে, কথা তো সত্য। ওই লাইল কাটছে না লাড়ি দিয়া ছিদ্র করছে? কথা কয় না রে। মাথায় হাত দিয়া বলতেছে, আল্লাহর কসম করে কই সর লাইল আমি কাটছি না, পানি নিছি না, লাইল কাটছে। এই কথা হইনা কয় কই স্বাভাবিক সভ্য না কথাবার্তা। আবার খেতে গেছে, জমিনের লাইলগুলো আইলগুলোরে খোঁজাখুঁজি শুরু করলো। দেখলো কোন জায়গাতে তো কাটার কোনো চিহ্ন নেই। আবার দৌড়ে এসে বলে, কিরে জায়েদ? আবার জায়েদ কেউ থাকলে রাগ করেন না কিন্তু, মিস্টার জায়েদ খান, কিরে তুই কি তো কসে কেমনে তোর খেতে পানিটা গেল? এই মুহূর্তে বলে, বড় ভাই আপনি আমার মুরব্বি, মনে হয় কাকড়া গর্ত করে ফেলছিল। আসল কাকড়াকে জোরে জোরে মানুষ কাকড়া সাজিল। ও মুসলমান আল্লাহর বান্দা, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ ডাক দিয়া বলেন, হে জগৎবাসী শোনো, তোমার জন্য আমি আর পক্ষ থেকে ফয়সালা করে রেখেছি। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, সেই সময়টুকুর মধ্যে তোমার জন্য আমি আল্লাহ ফয়সালা করে রেখেছি। সেই ফয়সালাটুকু হলো, জগৎবাসী আমি আল্লাহ তোমার এই কথাগুলো আমার কাছে লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ বলে। আমরা এই কথাগুলো লিপিবদ্ধ করে রাখছি। এখন আসেন, লেখার লাগে খাতার দরকার আছে নি? আর একটু জোরে কই নাকি, খাতার দরকার আছে নি? এখন আল্লাহ খাতা দিছে। কি দিছে? একটু জোরে কই না, কি দিছে? খাতা। লেখনের জন্য ডায়েরি আছে, নগদ বাকির হিসাব যদি দোকানদারের একটা ডায়েরি থাকে, খাতা থাকে, যার নাম দিছে টালি খাতা। আল্লাহ বলেন আমার কাছেও আছে। সেটা সম্পর্কে নবীকে আল্লাহ নিজে প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে, সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন? আল্লাহ নিজেই উত্তর দিয়া বলে, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। জোরে কোন, কিসের খাতা? হিসাবের খাতা। হিসাবের খাতা যেদিন টান দিবে, সেদিন এ দেশের সম্পত্তি যারা বুক দখল কইরা পাচার করছে, কথা কোন না, এদের নাম মনে হয় হিসাবের খাতাই নাই। কথা কোন না কেন? দৌড়াইছে কোন জায়গায়? আপনারা কষ্ট হইতাছে? দৌড়াইছে বিরোধী দলের মানুষদেরকে। আজ যেন মনে পড়ে গেল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলছিলেন, যেই পুলিশ দিয়ে বিরোধী দলের মানুষদেরকে আপনারা দৌড়াচ্ছেন, ক্ষমতা না থাকলে পরে সেই মানুষেরাই আপনাদেরকে দাওয়া পাল্টা দাওয়া করবে। এখন হইছেনি, মিলছেনি। আল্লাহর বান্দা ঘোষণা দিয়ে গিয়েছিল, বেশি লাফালাফি করো না,
গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এখন কোন জায়গায় আছে? জোরে দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য ফায়সালা। সেই ফায়সালাটুকু কি? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, সেই ফায়সালাটুকু হলো ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরাশয়ী করবেন। জুরে কনসাই কোনো উকিল লাগবে নাকি? দেশের সম্পত্তি যারা এদেশ থেকে পাচার করে আমার দেশকে অস্থিতিশীল বানিয়ে ফেলেছে, রিজার্ভ চুরি করে ফেলেছে, এদের হিসাব জুড়ে বলেন কার কাছে আছে? মনে হয় উকিল লাগবে হিসাবটা নেওয়ার জন্য নাকি? কোরআনে একটা সূরা যার নাম হলো সূরা ইয়াসিন আছে না? আল্লাহ কয় উকিল লাগবে না, হিসাব নিজের থেকেই আসবে। اليوم نختم على